আচ্ছা, একবার ভেবে দেখো তো, বিশ্বকাপ ফুটবলে একসাথে লড়াই করছে 64টি দেশ, 128টি ম্যাচ, 6টি মহাদেশ, আর পুরো পৃথিবী অচল করে দেওয়া ফুটবল উত্তেজনা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। যা এতদিন অচিন্তন বলে মনে হতো, 2030 বিশ্বকাপে ঠিক সেটাই ঘটতে যাচ্ছে। 2026 সালের 48টি দেশের বিশ্বকাপ মাত্র শেষ হলো, কিন্তু এর এক সপ্তাহের মধ্যেই ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় বোমাটা ফেটে গেছে। দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের সবচেয়ে প্রভাবশালী সভাপতি আলেকজান্দ্রো ডোমিঙ্গেস হঠাৎ এক বিস্ফোরক ঘোষণা দিয়ে ফেলেছেন। তিনি সরাসরি দাবি করেছেন 2030 সালের বিশ্বকাপ হতে যাচ্ছে রেকর্ড 64টি দেশের। কিন্তু এখন প্রশ্ন হলো, ফিফা কি সত্যি এত বড় পাগলামিতে রাজি হবে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে ফুটবলের মহাপরিকল্পনা আর কোটি কোটি ডলারের রাজনীতি? তাহলে একটু পিছনে ফেরা যাক। 2030 সাল কেবল একটি সাধারণ বিশ্বকাপ নয়, এটি বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ। কিন্তু 1930 সালে উরুগুয়েতে মাত্র 13টি দেশ নিয়ে শুরু হয়েছিল এই বিশ্বযজ্ঞ। সেই শতবর্ষ উদযাপন করতে ফিফা আগেই একটি অভূতপূর্ব পরিকল্পনা করেছিল। আর এই কারণে এই টুর্নামেন্ট শুরু হবে লাতিন আমেরিকার 3টি দেশ, মানে উরুগুয়ে, আর্জেন্টিনা আর প্যারাগুয়ে, যেখানে 2030 সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল। আর মূল বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকার 3টি দেশ, মানে স্পেন, পর্তুগাল ও মরক্কো। অর্থাৎ 3টি মহাদেশের 6টি দেশ মিলে এই বিশ্বকাপ আয়োজনের কথা। আর এই কারণেই বলা যেতে পারে ওয়ার্ল্ড কাপ 2030 সালের জন্য এই 6টি দেশ কিন্তু অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। কিন্তু ডোমিঙ্গেস আর ল্যাটিন আমেরিকান দেশগুলি এতে সন্তুষ্ট নন। যেহেতু আগেই বলেছি উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে মাত্র 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেই কারণে তারা এই 3টি ম্যাচ আয়োজন করে কিন্তু থামতে চান না। তারা চান আরো ম্যাচ, আরো দেশ, আর এক সুবিশাল মহাযজ্ঞ। যদি সত্যি 64টি দেশের বিশ্বকাপ হয়, তবে ফুটবল কেমন দেখাবে একবার ভেবে দেখেছো? হিসাবটা কিন্তু সহজ নয়, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এতদিন পর্যন্ত যে 32টি দেশ নিয়ে বিশ্বকাপ হতো, সেখানে ম্যাচ সংখ্যা ছিল 64টি। এবার 64টি দেশ নিয়ে যদি বিশ্বকাপ করতে হয়, তাহলে তাই ম্যাচ সংখ্যা কিন্তু এক লাফে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক 128টি, 4টি করে দল নিয়ে গঠন করা হবে 16টি গ্রুপ। আর এর ফলে এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকার এমন বহু ছোট ছোট ফুটবল দেশ বিশ্বকাপের মঞ্চে খেলার স্বপ্ন পূরণ করতে পারবে, যা তারা এতদিন ভাবতেও পারতো না। দেখো, দক্ষিণ আমেরিকার যুক্তি কিন্তু পরিষ্কার। ফুটবলকে বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে দিতে হলে দলের সংখ্যা কিন্তু বাড়াতেই হবে। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিশাল বিতর্ক। আচ্ছা বলো তো, তোমাদের কি মনে হয়, ফুটবলের এত বড় প্রসার কি খেলাটার আসল আকর্ষণীয় নষ্ট করে দেবে? অবশ্যই কমেন্টে লিখে জানিও। অন্যদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউএফা ইতিমধ্যে এর তীব্র বিরোধিতা কিন্তু শুরু করেছে। কারণ ইউএফার মতে ফুটবলাররা সারা বছর ক্লাব ফুটবল খেলে ক্লান্ত। তার উপর যদি বিশ্বকাপে বাড়তি দল ও ম্যাচ যোগ হয়, তবে খেলোয়াড়দের ইনজুরি ও মানসিক ক্লান্তি মারাত্মক রূপ নেবে। অনেক বিশেষজ্ঞ আবার বলেছেন, দল বেশি হলে গ্রুপ পর্বের ম্যাচের মান কিন্তু মারাত্মকভাবে কমে যাবে। এবার দেখার বিষয়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফিন্তানো কি ল্যাটিন আমেরিকার এই প্রস্তাব মেনে নেবেন, নাকি বিশ্বকাপের ঐতিহ্য আর খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করতে শক্ত অবস্থান নেবেন। এখন প্রশ্ন হলো, বিশ্বকাপ কি শুধুই সেরা কয়েকটি দেশের শ্রেষ্ঠত্বের লড়াই হয়ে থাকবে, নাকি এটি পরিণত হবে গোটা পৃথিবীর 8 বিলিয়ন মানুষের সার্বজনীন উৎসবে? উত্তর যাই হোক না কেন, 2030 সালের ফুটবল উৎসব যে খেলাধুলার ইতিহাসে এক নতুন অধ্যায় নিয়ে আসবে, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবার আসি ভারতের কথায়। আচ্ছা বন্ধুরা, এবার তোমরাই বলো, যদি 64টি দেশের বিশ্বকাপ হয়, তাহলে ভারত কি পারবে কোয়ালিফাই করতে? তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই 64টি দেশের বিশ্বকাপ কি ফুটবলের মজা বাড়িয়ে দেবে, নাকি টুর্নামেন্টের মান নষ্ট করবে? কমেন্ট বক্সে তোমাদের মতামতটি কিন্তু জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আর ফুটবলের এমন নতুন খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।